الحمد لله الذي أكرم، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون، وخير الخطائين التوابون. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا علیہ وآلہ یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ خصالہ صلوا علیہ وآلہ مسجد میں جاتے ہیں مصلی نماز ادا کرنے کے لیے مسجد میں جاتے ہیں مصلی نماز ادا کرنے کے لیے جنت میں مکان اپنے بناتے ہیں نمازی بلغ العلا فالدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب سے خدا جو دل حاصل نہیں عشق محبوب دل جو دل حاصل نہیں لاکھوں مومن ہو مگر امام کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ محبت ذکر کرے لا الہ الا اللہ 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 হাতে করি হাতের কাজ পায়ে করি পায়ের কাজ মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤسر وتمم علينا بالخير الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদেরকে ইশার নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে আসার বসার এবং দিনী কিছু কথাবার্তা শোনার জন্য সকলকে একত্রিত করেছেন এই জন্য রব্বে কায়নাতের দরবারে সকলে শুকর আদায় করে সকলে আলহামদুলিল্লাহ এর সাথে সাথে যে রব্বুল আলামিন আমাদেরকে গত বছর শবে বরাত থেকে এই বছর শবে বরাত পর্যন্ত হায়াত দিলেন সুস্থ রাখলেন এবং সকলকে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কায়নাতের দ্বারা আবারও শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন কোন নবীর কি উম্মত বানাইছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত পুরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত 500 লক্ষ পয়গম্বর পাঠাইলেন প্রত্যেক পয়গম্বরের মধ্যে আবার কিছু কিছু উম্মত ছিল
সকল উম্মতদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে যাইতেছিলেন, প্রতিমধ্যে দেখতেছেন যে বিশাল বড় একটি পাথর, এমন পাথর যে পাথর তিনি কখনো জীবনে কখনো দেখেন নাই। এত সুন্দর পাথর দেখার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, কত সুন্দর পাথর, আমার মনে হয় যে আমি যদি এই পাথরটার সাথে যদি একটু যদি থাকতে পারতাম। ঝিকমিক করে চমক করে এমন সুন্দর পাথর জীবনে কখনো দেখেন নাই। এই পাথরটা দেখার পরে তিনি হতভাগ্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈসা, তুমি কি এর চাইতে কি আরো আশ্চর্যের বিষয় তুমি দেখতে চাও কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আপনি যদি দেখান তাহলে তো আমি এর চাইতে আরো আশ্চর্যের বিষয় কি আছে আমাকে দেখান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে পাথরের মধ্যে একটি বাড়ি মারো। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে ওই পাথরটার মধ্যে, বিশাল বড় পাথরের মধ্যে একটা বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার পরে ওই পাথর থেকে আরো সুন্দর আরেকটা পাথর বাইর হইল। ওই পাথরটা দেখার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈসা, তুমি কি এর চাইতে কি আরো আশ্চর্যজনক ঘটনা দেখতে চাও কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমাকে যদি আরো আশ্চর্য ধরনের যদি কিছু থাকে তাহলে দেখান। আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকুল হয়ে গেলেন। এরকম ভাবে একবারে, দুইবারে, তিনবারে, মোট কথা 7টা বাড়ি দিলেন। পরপর কয়টা বাড়ি? 7টা বাড়ি দেওয়ার পরে ভিতরের মধ্যে একটা সুন্দর ঘর, ওই ঘরের মধ্যে একজন বুজুর্গ দেখা যায়। তিনি ওই বুজুর্গ বাহিরে, মানে ঘরের ভিতরে, ওই পাথরের ভিতরে একটা ঘর, ওই ঘরের ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন। তার সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে তিনি তো হতভাগ্য হয়ে গেলেন। জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর ওলি, আপনি এই জায়গার মধ্যে কত বছর আছেন? উনি বললেন, আমি 500 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে ইবাদত করতেছি। এক একটা রুকু, এক একটা সিজদা দিতেছে, বছরকে বছর রুকু করতেছে, সিজদা করতেছে। তার ইবাদত দেখার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আশ্চর্য হয়ে গেল। কত বছর ইবাদত করতেছে? 500 বছর ইবাদত করতেছে। উনি বলতেছে, আরে আল্লাহ তাআলা তো আমাকে বেশি হায়াত দেয় নাই, তোমাকে আল্লাহ তাআলা বেশি হায়াত দিয়েছে, তাই তুমি বেশি ইবাদত করতেছ। তুমি তো একজন আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি। ওই ইবাদতকার, ওই আবেদ বলতেছে, তুমি কি এর চাইতে কি আর আশ্চর্যজনক খবর শুনতে চাও কিনা? এর চাইতে আর আশ্চর্যজনক খবর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। তাদের যে উম্মত আসবে, তাদের এক রাতের ইবাদত আর আমার 500 রাতের ইবাদত সমান। সুবহানাল্লাহ। উনি যে 500 বছর পর্যন্ত যে সিজদা করতেছে, রুকু করতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, আমার এই 500 রাকাত, 500 বছর ইবাদত কোন ইবাদতে নয়। বিশ্ব নবী, আখিরি নবীর, শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের এক রাতের ইবাদত আমার এই 500 বছর ইবাদতের সমান। আগেকার জামানার লোকেরা এক একজনের হায়াত ছিল অনেক বড়, এক একজনের হায়াত ছিল হাজার হাজার বছর। তাই তারা হায়াত পেয়ে তারা অনেকে কি করতো, হাজার হাজার বছর পর্যন্ত ইবাদত করত। বিভিন্ন বড় বড় পাহাড়ে যায়, তারা সেখানে মধ্যে ইবাদত করত। এই সমস্ত জিনিস দেখার পরে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। এটা তো বুঝে আসলো না। আমাদের হায়াত হলো 60 থেকে 70 বছর, উঠতে গেলে 100 বছর। অথচ আগেকার নবীদের উম্মতের হায়াত হাজার হাজার বছর। তারা হাজার হাজার বছর ইবাদত করলো, আর আমরা 30 থেকে 40, 50, 60 বছর, এই 60 বছর পুরাটা আমরা ইবাদত করতে পারি না। আমার যদি ধরে নেন, যদি 60 বছর যদি হায়াত হয়ে থাকে, 60 বছর দিন হয়, 60 বছর রাত,
60 বছরের মধ্যে 30 বছর দিন হয়, আবার 30 বছর কি হয়, রাত হয়। ঠিক আছে কিনা? একজন মানুষের যদি 60 বছর যদি আল্লাহ তাআলা যদি তাকে যদি হায়াত দেয়, 60 বছরের মধ্যে 30 বছর হয় দিন আর 30 বছর হয় রাত্র। 30 বছরের অধিকাংশ যখন দিন হয় রাত্র হয়, রাত্রের অধিকাংশ সময় সে ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। ঠিক কিনা? আর যে 30 বছর আছে, ওই 30 বছরের মধ্যে অধিকাংশ সময় প্রস্রাব পায়খানা খাওয়া দাওয়ার মধ্যে আরো 15 বছর কাটি যায়। ঠিক আছে কিনা? দিনের বেলা ঘুম অথবা ব্যস্ততা থাকে। মোট কথা ইবাদতের মধ্যে আমরা 24 ঘন্টার মধ্যে উদ্দে 2 ঘন্টা সময় দিই। এই 2 ঘন্টা যদি সময় দিই, তাহলে যদি 30 বছর 60 বছর যদি ক্যালকুলেটর দিই, মাত্র 2 বছর বাঁচছে। কয় বছর? 2 বছর মাত্র ইবাদত করতে পারতেছি। আর উনারা হাজার হাজার বছর বছর শুধু সিজদা করতে, ইবাদত করতো। ওগো আল্লাহ রাব্বুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 বছরের ইবাদত দিয়ে কিভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে, আমাদের তো কিছুই বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের হায়াত ছিল লম্বা, কিন্তু তাদের যে আমল আছে আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখে নাই। তোমাদের হায়াত হলো অল্প, কিন্তু অল্প হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবায়ে কেরাম, ওই সমস্ত নবীদের উম্মত আর আমার উম্মতের মধ্যে পার্থক্য কি জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বাদশা, একজন মালিক সে বাজারে যাওয়ার পরে বলতেছে যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে আজকে সকাল ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আমার কামলা দিবে, আমার কাজ করবে, বিনিময়ে তাকে আমি একটি স্বর্ণের মোহর দিব। অতঃপর ইহুদিরা রাজি হয়ে গেল যে হ্যাঁ মালিক, হ্যাঁ জমিদার, আমরা আপনার কাজ করব। অতঃপর জমিদারের কাজ করার জন্য সকাল ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তারা জমিদারের কাজ করলো। কাজ করার পরে তাদের বিনিময় হিসেবে তাদেরকে 1 টাকা দিল, স্বর্ণের একটা মোহর দিল। এরপর জমিদার আগামী দিন পরের দিন আবার আসলো। আসার পরে বাজারের মধ্যে কামলাদেরকে খোঁজ করতেছে, এমন কোন কামলা আছে কিনা যারা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমার কামলা দিবে, আমার কাজ করবে, বিনিময়ে তোমাকে আমি একটি স্বর্ণের মোহর দিব। খ্রিস্টানরা রাজি হয়ে গেল, হ্যাঁ আমরা কাজ করব। অতঃপর ওই মালিকের ওই জমিদারের কাজ করলো জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত। অতঃপর তাদেরকে কাজ শেষ হওয়ার পরে তাদেরকে একটি স্বর্ণের মোহর দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মালিক আবার আগামী দিন আসার পরে কামলা খোঁজ করতেছে, এমন কোন ব্যক্তি আছে কিনা যে তারা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাতে কাজ করবে, বিনিময়ে আমি তাদেরকে একটা মোহর নয় 10টা মোহর দিব। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফজর থেকে নিয়ে যে জোহর পর্যন্ত যে কামলা করলো তাদেরকে কয়টা দিরহাম দিল? 1টা দিরহাম দিল। এটা হলো এদের উম্মত, তাদের সময়টা বেশি। এরা হলো ইহুদি। এরা কারা? ইহুদি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। তাদের হায়াতটা হলো ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা হায়াত। এই লম্বা হায়াতের বিনিময়ে তাদের মাত্র কয় টাকা? 1টা দিরহাম, 1 টাকা ধরে নেন। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কামলা দিল খ্রিস্টানরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। বিনিময়ে তাদের কয় টাকা দিল? কথা বলে না। বিনিময়ে তাদেরকে কয় টাকা দিল? 1 টাকা, 1 দিরহাম। কিন্তু আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত দামি বানাইলেন, এত দামি বানাইলেন, তারা কাজ করলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পায় 1 ঘন্টা সময়। শীতকালে কয় ঘন্টা সময়? 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলো, বন্দেগী করলো। এই হায়াতটা অল্প হায়াত ইবাদত করলো। এই অল্প হায়াতটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা মোহর দিবেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান, যদি কোন বান্দা যদি আল্লাহ তাআলার যদি গুণগান শোনার পরে, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা শোনার পরে যদি একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ যদি সে যদি জোরে বলে, কি বলে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ওই বান্দার আমলনামার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহর ফজিলত এতটুকু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় আমার বান্দার জন্য যে আমি যে জান্নাত তৈরি করলাম, ওই জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি করে দাও, আমার বান্দার জন্য রিজার্ভ করে দাও, আমার বান্দার আমলনামার জন্য তার মধ্যে লিখে দাও। কয়টা গাছ?
একটা গাছ বান্দার আমল নামার মধ্যে বান্দাকে যে জান্নাত দিব আমি আল্লাহ, ওই জান্নাতের মধ্যে তার জন্য রুফুল করে দাও। ওই জান্নাতের মধ্যে এমন বিশাল বড় গাছটা হবে, একবার যদি বান্দা যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত যদি জোড়ায়, তবু ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। কোন ব্যক্তি যদি একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটাকে ভারিয়ে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটাকে বৃদ্ধি করে দিব, মিজানের পাল্লাটাকে আমি আল্লাহ পূরণ করে দিব, ভারী করে দিব। কোন বান্দা যদি একবার যদি আমি আল্লাহর যদি নিয়ামত দেখার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহর সওয়াবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করিয়া উহুদ পাহাড় পরিমাণ সমান করে দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহনে করে সিংহাসনে করে কোথাও একবার যাইতেছিলেন, পায় জমিন থেকে 40,000 মাইল উপরে। কত হাজার মাইল? 40,000 মাইল উপর দিয়ে একজন ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে 40,000 মাইল উপর দিয়ে যাইতেছিলেন। একজন ব্যক্তি কৃষক, সে কৃষক কাজ করতেছে। আমরা এলাকার মধ্যে যখন আমাদের মাথার উপর দিয়ে পেলন যায়, আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা কিন্তু পেলন দেখার জন্য তামাশা করে কিনা? ওই ব্যক্তি ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পাহাড়টা, ওই প্লেনটা দেখার পরে, তখত সুলাইমানি দেখার পরে সুবহানাল্লাহ বললেন, আরে কত বিশাল বড় সাম্রাজ্যের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কাকে দান করলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বিশাল বড় সাম্রাজ্যের অধিকারী দান করলেন। অধিকারী দান করার পর ওই ব্যক্তি এই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা দেখার পর সুবহানাল্লাহ বললেন। কি বললেন? বিশাল বড় সাম্রাজ্য, বিশাল বড় তখ্ত সুলাইমানি দেখার পরে ওই ব্যক্তি সুবহানাল্লাহ বললেন। সঙ্গে সঙ্গে বাতাসে সুবহানাল্লাহর আওয়াজটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে দিয়ে দিলেন। কোথায় দিয়ে দিলেন? কানের মধ্যে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্ত সুলাইমানিকে আদেশ করলেন, হে সুলাইমানি, তখ্ত সুলাইমানি তুমি একটু নিচে নামো। নিচে নামার পরে ওই কৃষকের সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করলেন। বললেন, হে সুলাইমান, হে কৃষক ভাই, তুমি কি আমার বিশাল বড় তখ্ত সুলাইমানি দেখে কি তুমি আশ্চর্য হয়ে গেলে? ওই ব্যক্তি বলল, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আমাকে এত বড় শান শৌকত দান করলেন, এটা দেখে তো কার না চাইবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি এর চাইতে কি আমার সাম্রাজ্যের চাইতে আশ্চর্যের বিষয় জানবে কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যে একবার যে সুবহানাল্লাহ বললে, এই সুবহানাল্লাহর ফজিলত, এই সুবহানাল্লাহর সওয়াব আমার এই পুরা রাজ্যের তখ্ত সুলাইমানের চাইতে তোমার সুবহানাল্লাহর গুরুত্ব আল্লাহর কাছে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহর ফজিলত বুঝছেন কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত সুলাইমানের চাইতে কোনটার দাম বেশি? একবার সুবহানাল্লাহর ফজিলতের দাম বেশি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এই তখ্ত সুলাইমানি আমি চলে যাওয়ার পরে এটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি যে একবার যে সুবহানাল্লাহ বললে, এই সুবহানাল্লাহর ফজিলত কিন্তু শেষ হবে না। যদি কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতটাকে এত দামি বানাইছেন, যদি কোন বান্দা যদি 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হইয়া তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। যদি কোন ব্যক্তি যদি ফজরের নামাজ যদি জামাতের সহিত যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাকে 10 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হবে সেই সওয়াব দান করব। তেমনি ভাবে যদি জোহর নামাজ যদি পড়া হয়, জোহর নামাজ পড়লো 1 এ 10, কত? 1 এ 10। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীম যদি পড়ে, আমি আল্লাহ তাকে 1 হরফের বিনিময়ে কয়টা নেকি দান করব? 10টা নেকি দান করব। কয়টা নেকি দান করব? 10টা নেকি দান করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ঘোষণা করে দেন যে আমি আমার উম্মতে মুহাম্মাদের হায়াত দিলাম অল্প, কিন্তু তাদের বরকত দিয়ে দিলাম অতিরিক্ত বেশি। বরকত কি? বেশি। আমাদের সমাজের মধ্যে
প্রত্যেকটা একটা সিজন আছে। কি সিজন? ইবাদতের সিজন আছে। ব্যবসায়ীরা ব্যবসা করে, যে যেই কাজের করুক না কেন ওই কাজের একটা কি আছে? সিজন আছে। ওই সিজনের মধ্যে যদি ব্যবসায়ী করে তাহলে ব্যবসার মধ্যে কি আসে? লাভ আসে বেশি। কৃষক কাজ করার জন্য একটা সিজন আছে কিনা? দুনিয়াতে যে যেই কাজ করুক না কেন ওই কাজের একটা সিজন আছে। ওই সিজন অনুযায়ী সে যদি কাজ করে তাহলে সে তার মধ্যে কি হবে? বেশি মুনাফা পাবে, বেশি লাভ করবে। কৃষকের যদি সিজন অনুযায়ী সে ফল না রোকে, ধান না রোকে, তাহলে কি ধানের ফসল দিব কিনা? সকলে রুই ফেললো, সকলে জমিতে রোপণ করলো, ধান রোপণ করলো, কিন্তু ওই ব্যক্তি বললো যে এখন তো সময় না, আমি পরে রোপণ, তাহলে কি তার কি ধান হইব কিনা? দোকানদারের একটা কি আছে? মৌসুম আছে। ব্যবসার কি আছে? সিজন আছে। রমজান মাস, কোন মাস? ঠিক আছে কিনা? অথবা ঈদ, সান, এই সমস্ত মাসের মধ্যে তারা কি করে? ব্যবসা করে। ওই দিন সে গাফলতি করে তাহলে কি তার ব্যবসার মধ্যে সে লাভবান হবে কিনা? এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে সিজন আছে। সিজন ওয়ারে সে কাজ করে, আমি আল্লাহ তাআলা তার বান্দার ইবাদতের মধ্যে আমি কি দিয়ে দিব? বেশি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা, দুনিয়ার বুকে মানুষেরা ঈদ পালন করে দুইটা, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কোরবানির ঈদ। কয় ঈদ পালন করি আমরা? মুসলমানরা কয়টা ঈদ পালন করি? দুইটা ঈদ পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বে কায়নাত ফেরেশতাদের জন্য দুইটা ঈদটাকে বাজেট করলাম। কয় ঈদ? ফেরেশতারা বলেন যে আমরা তোমাদের মতো ঈদ করি, মুসলমানদের মতো ঈদ করি, তবে আমরা দিনে করি না, রাত্রে করি। কিসে করি? রাত্রে করি। একটা হচ্ছে শবে বরাত, একটা হচ্ছে শবে কদর। ফেরেশতাদের ঈদ কয়টা? দুইটা ঈদ। একটা হচ্ছে শবে বরাত, একটা হচ্ছে শবে কদর। শবে বরাতটা হলো শাবান মাসের 15 তারিখ, 15 শাবান। শবে বরাত কত? 15 শাবান। নিসফু মিন শাবান, শাবান মাসের 15তম রজনী, অর্থাৎ আজকে রাত্র, আগামীকাল দিন, আজকে রাত্র। এই রাত্রটা হচ্ছে ফেরেশতাদের জন্য ঈদ, ফেরেশতাদের জন্য ঈদ। আর আরেকটা হচ্ছে 27 রমজান। কি রমজান? এটা হচ্ছে শবে কদর। এই শবে বরাত আমাদের দেশে, এই শবে বরাতটা হচ্ছে আমাদের মুমিনদের জন্য একটা কি? ইবাদতের মৌসুম। এটা কি? ইবাদতের মৌসুম। শবে বরাত যখন, শবে কদর, শবে বরাত যখন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দোয়া তোমরা বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওগো আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন। ওয়াবাল্লিগনা রমাদান, আপনি আমার হায়াতটাকে বৃদ্ধি করিয়া রমজান পর্যন্ত করে দিন। সকলে আমার মুখে মুখে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওগো আল্লাহ, আপনি আমার হায়াতটাকে বরকত দান করুন, রজব এবং শাবান মাসের বরকত দান করুন। ওয়াবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বাড়িয়ে দিন। শবে বরাত, কি বরাত? শবে বরাত। কিছু শাব্দিক তর্জমা করি। সব অর্থ হচ্ছে রাত্র, সব অর্থ কি? রাত্র। বরাত শাব্দিক অর্থ হচ্ছে মুক্তি রজনী। কি রজনী? মুক্তি, মুক্তি। শবে বরাত তাহলে শব্দ অর্থ কি হচ্ছে? মুক্তির রজনী। মুক্তির রজনী অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে জাহান্নাম থেকে হাজার হাজার লক্ষ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। কি করে দেয়? মুক্ত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তুমি জানো নাকি এটা কোন রাত্র? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন তাহলে জানতে পারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাত্রটা হলো শবে বরাত, এই রাত্রটা হলো নিসফু মিন শাবান, শাবানের 15তম রজনী। এটা এমন একটা রজনী যে রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাব গোত্রের যত উট আছে, যত বকরি আছে, ওই বকরির মধ্যে যত পশম আছে, তত পশমের চাইতে অধিক অগণিত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কাব গোত্র মদিনার মধ্যে সবচাইতে, যে গোত্রের মধ্যে যাদের কাছে সবচাইতে বেশি মেষ ছিল,
বকরি ছিল। কি ছিল? বকরি। দুম্বা বেশি যারা পালন করে ওই গোত্রের মধ্যে একটা হচ্ছে কাব গোত্র। হাজার হাজার লক্ষাধিক কি ছিল? তাদের বকরি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বকরিদের পশম, যত পশম আছে, হাজার হাজার মেষ আছে না, ওই বকরিদের গায়ের মধ্যে যত পশম আছে এর চাইতে অগণিত অসংখ্য ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিই? মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানাতিল লাইলু মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই রাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? মাফ করে দেন। সেই হিসাবে কি করতে হবে? আমরা ইবাদত বন্দেগী করতে হবে, কয়েকটা কাজ করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুজুর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করলেন। কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ রাসূলের ঘরে আয়েশার ঘরে থাকলেন। থাকার পরে আবার জামা গায়ে দিয়ে বাইর হয়ে গেলেন। জামা গায়ে দিয়ে বাইর হয়ে যাওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন যে রাসূল কোথায় চলে গেল, একটু খোঁজ খবর নেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল বিবি, রাসূলের 11 জন বিবি ছিল। কয়জন বিবি ছিল? প্রত্যেকের ঘরে যায় তালাশ করতেছে রাসূল আছে কিনা। কোথাও রাসূলকে পাওয়া গেল না। অথবা রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে বাকি ওখানে যাওয়ার পরে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদতেছেন। আর আমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার উম্মত না জানি কি হবে। কারণ এই রজনীটা আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করার রজনী। আল্লাহকে বলেন ওগো আল্লাহ, আপনি তো এই রজনীতে আমার গুনাহগার বান্দাদেরকে মাফ করবেন, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বলতেছেন হে আয়েশা, তুমি কোথায় থেকে আসতেছো? রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পুরা প্রত্যেক জায়গায় তালাশ করলাম, পাইলাম না, কিন্তু আপনাকে আমি এখানে পাইলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আয়েশা, তুমি কি জানো নাকি এটা কেমন রাত্র? এটা হলো শবে বরাত, লাইলাতুম মিন নিসফি মিন শাবান, শাবানের অর্ধেক রজনী, 15তম রজনী। এই রজনীটা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক বান্দাকে মাফ করে দেন। কি করে দেন? বান্দাদেরকে মাফ করে দেন। বান্দাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তবে কয়েক ব্যক্তি ছাড়া, কয়েক ব্যক্তি ছাড়া এই রজনীতে সকলে মাফ পাবে। তবে কয়েক ব্যক্তি ছাড়া 7 ব্যক্তি। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। 1 নম্বর হলো লিমুশরিকিন। 1 নম্বর হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। যারা কি করে? আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেককে মাফ করে দিব, তবে যারা আমি আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে মাফ করব না। তাদেরকে কি করব না? মাফ করব না। আল্লাহর সাথে শিরিক করার অর্থ হলো যে আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে এটা মানা। আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে এটা কি করা? মানা। আল্লাহ তাআলার যত গুণ আছে অন্য একজন ব্যক্তির মধ্যে ওই গুণগুলো আছে এটা মনে করা হচ্ছে শিরিক করা। দুনিয়াতে একজন সতীন আরেকজন সতীনকে কি করে না? সহ্য করে না। করে কিনা? আমি যখন আরেক বিবাহ করবো অথবা একজন আরেক বিবাহ করবো, 2 স্ত্রী যদি একসাথে থাকে তাহলে প্রথম স্ত্রীকে দ্বিতীয় স্ত্রীকে সহ্য করে কিনা? বলে যে ও বান্দা, দুনিয়াতেও যদি এক সতীন যদি আরেক সতীনকে যদি সহ্য না করে তাহলে আমি আল্লাহ কিভাবে আমার গুণগুলোকে তুমি অন্যজনকে বলতেছো আমি কিভাবে শরীক করব? সেজদা দেওয়ার মালিক হলো, সেজদা পাওয়ার অধিকার হলো আমি আল্লাহ। এই সেজদাটাকে যদি আমি আল্লাহকে না দিয়ে যদি তুমি যদি কোনো দরগাতে যায়, কোনো বাবাকে, কোনো মাজারকে যেয়ে যদি সেজদা করে, আমি আল্লাহ সহ্য করব না। ইন্নাল্লাহা লা ইউশরিকু বিল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করি না। যারা শিরকি কাজ করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি না। আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করেন না? শিরককে ক্ষমা করেন না। যারা শিরক করবে, যারা মাজার পূজা করবে, যারা আল্লাহকে বাদ দিয়ে কোনো দরগাকে যায় কি করবে? সিজদা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করে না? মাফ করি না। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ।
এইটা যদি আমরা যদি মুখে বলতেছি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা যদি কাজে কর্মে যদি আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে যদি বুঝাই যে সমস্ত ক্ষমতার মালিক হলো কে, অন্যজন, সমস্ত ক্ষমতার মালিক আমাদের অন্যজন, অথবা অন্য নেতা, অথবা আমার সমাজের উমুক, এটা কাজে কর্মে, মুখে না। মুখে তো বলে যে সমস্ত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, মুখে আমি মুসলমান, কিন্তু কাজে কর্মে দাবি করতেছি অন্য একজন, উনি আমার কি সমস্ত ক্ষমতার মালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি কাজে কর্মে আমার সাথে শিরক করলে, হাজারো ধরনের শিরক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রে যদি আমরা যদি ক্ষমা যদি পেতে চাই, সমস্ত প্রকার শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সকলে আমিন। 2 নাম্বার হলো হিংসুক। 2 নাম্বার কি? হিংসুক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসানাত ইয়াকুলুস সাইয়্যাত, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোন হিংসুককে মাফ করবে না। কোন যে ব্যক্তি হিংসা করে, অন্য ভাইয়ের কোন ভালো জিনিস দেখে সে সহ্য করে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা এত মারাত্মক, এত জঘন্যতম বিষয়, যেমন ভাবে আগুনের মধ্যে যদি কাঠকে দেওয়া হয়, যেমন ভাবে কাঠটাকে আগুনে ছারখার করে দেয়। একজন মানুষ অনেক নেক কাজ করলো, কিন্তু তার মধ্যে কি আছে? হিংসা আছে। ওই নেকগুলোকে তেমনি ভাবে হিংসাটা কি করে দিবে? খাই ছারখার করে দিবে, সমস্ত নেকগুলোকে সে দুরিশ্বাত করে দিবে। যেমন ভাবে আগুনের মধ্যে কাঠ দিলে কাঠটাকে জ্বলিয়ে ছারখার করে দেয়, তদ্রূপ হিংসা বান্দার সমস্ত নেকগুলোকে কি করে দিবে? ধ্বংস করে দিবে, দুলিশ্বাত করে দিবে। আমার একজন ভাই আছে, আমি আমার ভাইটাকে কি করে হিংসা করি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাজে কর্মে যে কোনো ধরনের তোমার মধ্যে যদি হিংসার গুণটাকে যদি থাকে, তাহলে তুমি হিংসার গুণটা কি করে দাও? হিংসার গুণটা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাত ইয়াকুলুস সাইয়্যাত, তুমি বান্দা হিংসার গুণটাকে কি করে দাও? হিংসাটাকে তুমি তোমার থেকে দূর করে দাও। হিংসাটা কেমন? যে আমার ভাই একটা ভালো কাজ করতেছে, ওই ভালো কাজটাকে আমি বললাম, এত ভালো কাজ কিভাবে করে, তার থেকে তার ভালো কাজটা ধ্বংস হয়ে যায়, আমি সর্বদা তার শুধু কিভাবে তাকে খোঁড়া দিতে পারি, কিভাবে তার থেকে তার ওই জিনিসটা ছিনিয়ে নিতে পারি, এই জন্য সর্বদা সারাক্ষণ চিন্তা করি, সারাক্ষণ তার পিছনে লাগি থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার ইবাদত, তুমি তোমার জন্য চিন্তা করো, কিভাবে তুমি আল্লাহ রাব্বুল আমার কাছে তুমি কিভাবে ভালো হবে, এই জন্য চিন্তা করো। নিজের নফসি ইয়া নফসি করো, অন্যের ভাইয়ের সমালোচনা করে, অন্যের ভাইয়ের ক্ষতি করে তুমি জীবনে কি পাবে না? মাফ পাবে না। বিশেষ করে এই রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিব, তবে কাকে মাফ করব না? হিংসুককে মাফ করব না। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুশরিককে মাফ করব না। কাকে মাফ করব না? মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে। 2 নম্বর কাকে? হিংসুককে। 3 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। আমাদের সমাজের মধ্যে অনেক আছে যে ভাই ভাইয়ের মধ্যে কি নাই? মিল নাই, ভাই বোনের মধ্যে মিল নাই। আল্লাহর রাস্তায় যারাই ইবাদত করলাম, নফল ইবাদত করলাম, রোজা রাখলাম, হজ করলাম, সামনে রোজা আসতেছে, সামনে কি আসতেছে? রোজা আসতেছে। মুমিনের জন্য রমজান মাস হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইবাদতের মাস। তুমি ইবাদত করবে, রোজা রাখবা, হজ করবে, কিন্তু তুমি তোমার আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করলে, আল্লাহ বলেন যে তুমি এই রাতে পুরা রাত তো সিজদা দিয়ে ফুরে রাখলা, কিন্তু তোমার আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, আমি আল্লাহ তাআলা তোমার সিজদা কবুল করব না, রোজা কবুল করব না, হজ কবুল করব না। আগে দিয়ে তুমি যদি আমার কাছে যদি প্রিয় হতে চাও, আত্মীয়তার সম্পর্কটাকে তুমি কি করো? ঠিক রাখো। অনেক আছে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, মা ছেলে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, ভাই বোনের মধ্যে মিল নাই, একটু সামান্য 19 থেকে 20 হয়েছে, এই জন্য তারা কি হয়ে গেছে? সম্পর্ক ছিন্ন করে গেছে। এমনকি তারা এই জন্য তাদের মধ্যে হিংসা শুরু হয়েছে। আল্লাহর ওয়াস্তে ও আমার মুসলমান ভাই ও বোনেরা, তোমরা যদি আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও, এই রাত্রের উসিলা করে হইল যারা অন্য ভাইকে হিংসা করো, আত্মীয়তার সম্পর্কটাকে নষ্ট করেছো, এখনই আল্লাহর দিকে তাকিয়ে আপনারা কি করেন? আত্মীয়তার সম্পর্কটাকে কি করেন? খোঁজ খবর নিয়ে ভালো সম্পর্ক করার জন্য ভালো সম্পর্ক করেন। 3 নম্বর হলো
4 নম্বর হলো টাকনুর নিচে যারা পায়জামা বা লুঙ্গি পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের ইবাদত কবুল হয় না। কি হয় না? অনেক আছে যারা সরকারি কাজ করে অথবা ব্যাংকে চাকরি করে অথবা অনেকেই অহংকার বশত টাকনুর নিচে কি পরে? পায়জামা বা টাকনু পরা, এটা অভ্যাস হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন টাকনু নিচে কারণ কেন ইবাদত কবুল করবে না? কারণ হচ্ছে যে যারা টাকনু নিচে পায়জামা বা লুঙ্গি পরে, বৈজ্ঞানিকের ভাষায় যে তাদের যে যৌন ক্ষমতা আছে, বৈজ্ঞানিকরা বলেন যে তাদের যৌন ক্ষমতা কমে যায়। তাদের কি কমে যায়? যৌন ক্ষমতা কমে যায়। আর আরেকটা হচ্ছে তাদের মধ্যে অহংকার থাকে। কি থাকে? অহংকার থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য অহংকার যেহেতু করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারটাকে সহ্য করেন না। কি করেন না? অহংকারকে সহ্য করেন না। যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন আমার চাদরটা নিয়ে টানাটানি করলো। আমার অহংকার শুধু আমার জন্য খাটে। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। আর যে ব্যক্তি আমার চাদর নিয়ে, আমার রব্বে কায়নাতের চাদর নিয়ে টানাটানি করলো অহংকার করে, আমি আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে ছাড়বো। এই জন্য আমরা অহংকার করবো কিনা? অহংকার করব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহংকার প্রকাশ পায় টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরার জন্য। এই জন্য তোমরা পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে রাখবে না। তোমরা যদি রাখো, হাজার ইবাদত করবে, নফল নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, বিশেষ করে সওয়ারাত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে মাফ করে দিবেন। কিন্তু যারা অহংকার বশত টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে ক্ষমা করব না। 5 নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান। কি সন্তান? মাতা পিতার অবাধ্য সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত নগণ্য, এত নগণ্য। পৃথিবীতে আপনি যত ইবাদত করুন, যত অপরাধ করুন না কেন, কোন অপরাধের শাস্তি দুনিয়াতে হোক বা না হোক, এমন একটা অপরাধ আছে যে অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়াতে আপনাকে দিয়ে ছাড়বেন। এটা হলো সন্তান যদি মাতা পিতার সাথে যদি অবাধ্য আচরণ করে। কি আচরণ করে? আর যদি পৃথিবীতে যদি আপনি যদি কোন অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন, মাতা পিতার সাথে অবাধ্য আচরণ করলে, মাতা পিতার সাথে খারাপ আচরণ করলে, অনেক সন্তান আছে মাতা পিতার সাথে, মাতা পিতা কি করে? খারাপ আচরণ করে। মাতা পিতা আপনাকে বলতে পারবে, মাতা পিতা অন্যায় করতে পারবে, মাতা পিতা অন্যায় করলো ঠিক আছে, কিন্তু আপনি অন্যায়ের প্রতিশোধ নিয়ে গায়ে হাত দিলেন, তাদের সাথে দূর আচরণ করলেন, তারা যদি আল্লাহকে বলে হে আল্লাহ আমি তাদেরকে এই কারণে, মাতা পিতা যদি বদদোয়া দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম আপনি যত ইবাদত করবেন, যত বন্দেগী করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার ইবাদত বন্দেগী কিছুই কবুল করবে না। একটা ঘটনা বলি, আপনারা শুনেন। একজন ব্যক্তি দরবেশ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, প্রায় ওই জামানার মধ্যে সবচেয়ে বড় দরবেশ, সবচেয়ে কি বড় দরবেশ। ওই বড় দরবেশ সে অনেক বছর পর্যন্ত ইবাদত করতে, এমনকি ইবাদত করা অবস্থায় মাতা এক সময় সে ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, নামাজ অবস্থায় মা ডাক দিল যে, বৃদ্ধ মা, কি মা ডাক দিল যে, এর নাম হচ্ছে জুরাইজ, নামটা কি? জুরাইজ। জুরাইজকে বললো যে হে জুরাইজ তুমি একটু আসো দিকে। সে নামাজে দাঁড়াইতেছে, এই অবস্থা বলতেছে যে আমি যে নামাজ পড়তেছি, নামাজ বড় নাকি মার ডাকটা বড়? মা তো এমনি ডাক দিতে পারে, সে আল্লাহর হুকুমটাকে বড় মনে করে সে নামাজে দাঁড়ায় গেল। কিন্তু মার ওই সময় পানির পিপাসা লাগতেছে অথবা এরকম একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সে মার কথাকে গুরুত্ব না দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। একদিন আরেকদিন এরকম ঘটনা, তখন আল্লাহ রাব্বুল, ওই মা তার জন্য, সন্তানের জন্য বদদোয়া দিচ্ছে, দেখছো সে ইবাদত করতেছে, বন্দিকে করতেছে, কিন্তু আমার মায়ের খোঁজ খবর নিতেছে না, আমার মায়ের খোঁজ খবর নিতেছে না। ওগো আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে এত লাঞ্ছিত করবে, এত লাঞ্ছিত করবে, তাকে একজন বেশ্যার সাথে তুমি তাকে বেশ্যার সাথে সাক্ষাৎ করাই দিও। কার সাথে? বেশ্যার সাথে। বেশ্যা বুঝেন তো, যে খারাপ মহিলা, অর্থাৎ সে জমানার সবচেয়ে বড় বুজুর্গ, তাকে অপমানিত করে দিও। এটা মা আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই দোয়াটা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পরে মা মরে গেছে। মরে যাওয়ার পরে একদিন হঠাৎ ওই এলাকার মধ্যে একজন বেশ্যা ছিল, ওই বেশ্যার গর্ভে একটা সন্তান আইল। ওই বেশ্যার গর্ভে কি আসলো? সন্তান আসলো। সন্তান আসার পরে সকলে জিজ্ঞাসা করতেছে, বেশ্যা মহিলা তুমি তোমার এই সন্তানটা কোথায় পাইলে? তুমি তোমার এই সন্তানটাকে কি কোথায় পাইলে? বললো যে জুরাইজ, এই আমার এই সন্তানের বাপকে জুরাইজ। সকলে বলতেছে যে এত বড় হুজুর এই কামটা করলো, এটা তো আমাদের বিশ্বাস হয় না।
অনেকে বলতেছে না হুজুর এই কাম করলো, সকালে ধরেন কি জানি ভেদ বিচার না করে কোনো দিক ইয়া না করে হুজুরে ধরা শুরু করছে, হুজুরে মাইর দেওয়া শুরু করছে, হুজুরে অপরাধ করলো, মেয়ের কথা বিশ্বাস করে সকালে কি করলো, হুজুরে মাইর দিল, অপরাধ কার এটা স্বীকার করলো না। জুরাইজ বলতেছে তোমরা কেন আমার বিরুদ্ধে অপবাদ দিতেছো, আমি তো এই কোনো কাজ করি নাই, 40 বছর 50 বছর পর্যন্ত তোমাদের মসজিদ ইমামতি করি, তোমাদের সাথে ছিলাম, কোনোদিনও তোমরা আমাকে খারাপ কোনো মাইন্ডের কথা বলতে, কোনো মহিলার সাথে দেখা সাক্ষাৎ করতে দেখো নাই, আজকে একজন বেশ্যা মহিলার কথা অনুযায়ী তোমরা আমাকে মারার জন্য আসলে। একটা মাইর দিল, কি দিল, মাইর দেওয়ার কারণে শরীর থেকে রক্ত জর্জর করতেছে, তখন সে বলতেছে যে আমার কোনো অপরাধ নাই, আমি এমন কোনো অপরাধ করি নাই যে অপরাধ। হযরত জুরাইজ আলাইহিস সালাম বলেন আমার তো কোনো অন্যায় নাই, তবে আমি জীবনে একটা অপরাধ করলাম, ওই অপরাধটা হলো মার অবাধ্যতা হলাম, আমার মনে হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই শাস্তিটা দিবেন। জুরাইজের মা মারা যাওয়ার আগে বলতেছে জুরাইজ আমি কিন্তু তোমার জন্য একটা বদদোয়া দিলাম, ওই বদদোয়াটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। ওই যখন ওই জুরাইজ আলাইহিস সালাম বলতেছেন আমাকে তোমরা এত বড় অপবাদ দিও না, বলতেছে কোন সন্তান হয়েছে, যে সন্তানটা হয়েছে না ওই সন্তানটাকে বললো যে সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। সন্তানটাকে যখন জুরাইজ আলাইহিস সালাম বললেন কোলে নিলেন, কোলে নেওয়ার পরে বলতেছেন কুম বিইজনিল্লাহ, হে অবজাতক শিশু, হে নবজাতক শিশু, তুমি বলো দেখি তোমার বাপকে, তোমার পিতাকে। ওই নবজাতক শিশু মাত্র একদিন বয়স, কয়দিন বয়স, একদিন বয়স। ওই দিনে সে মুখ থেকে বলে দিল যে অমুক করে অমুক রাখালটা হলো আমার পিতা। আমার কি পিতাকে, অমুকে অমুক অমুক হলো আমার পিতা, অমুক রাখালটা কি আমার পিতা, আমার মায়ের সাথে অমুকে জিনা করছে, আপনি হলেন নির্দোষ। সকলের সামনে কি করলো, সকলের সামনে যখন এই নবজাতক শিশুটা ওই আল্লাহর ওলির পক্ষে যখন কি দিল, সাক্ষী দিল, তখন বলল যে হে আল্লাহর ওলি, আমরা আপনাকে ভুল বুঝে কি করছি, আমরা আপনাকে ভুল বুঝে পিটাইলাম, মারলাম, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওই ব্যক্তি বলল যে আমার ভাগ্যে পিটনি খাওয়া আছে, আমার ভাগ্যে মার খাওয়া আছে, এটা আমার মায়ের বদদোয়ার কারণে। কিসের কারণে? মায়ের বদদোয়ার কারণে। কোন ব্যক্তি যদি মাতা পিতার যদি বদদোয়া নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে কিন্তু শাস্তিটা দুনিয়াতেই দিয়ে ছাড়েন, দুনিয়াতে কি করেন, দিয়ে ছাড়েন। আর যদি কোনো ব্যক্তি যদি মাতা পিতার যদি দোয়া যদি নিতে পারে, কি নিতে পারে, দোয়া যদি নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনের মধ্যে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন। কি করে দেন? সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন। 3 জন ভাই ছিল, কয় যে ভাই ছিল? 3 ভাই, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। এরকম আমাদের সমাজের মধ্যে ভাইজন বড় হয়ে যাওয়ার পরে মাতা পিতা একেবারে অবহেলা হয়ে যায়, মাতা পিতা অবহেলা হয়ে থাকে। এরকম অবস্থার মধ্যে মাতা পিতা মরে যাবে, এরকম অবস্থা। তখন এক ছোট ভাই বলতেছে যে তোমরা যেহেতু আমার বড় ভাই, ছোট ভাই, বড় ভাই এবং মেজো ভাইকে বলতেছে তোমরা যেহেতু আমার মাতা পিতাকে কি করতেছো, আদর যত্ন করতেছো না, আমাকে দিয়ে দাও, আমাকে কি করো, দিয়ে দাও, আমি আমার মাতা পিতার কি করে আদর যত্ন করি। বড় ভাই আর ছোট ভাই বলতেছে যে তুমি এখন মাতা পিতারকে আদর যত্ন করতেছো, এই জন্য আমার মনে হয় যে তুমি মাতা পিতার সম্পত্তির প্রতি লোভ আছে। ওই ছোট ভাই বলতেছে না না, আমাকে মাতা পিতার কোনো সম্পত্তি দেওয়া লাগবে না। বলতেছে না, আমরা বিশ্বাস করি না, মাতা পিতা মরার আগে তুমি হইতে পারে টিপসই নিয়ে নেবে। কি করবে? টিপসই নিয়ে মাতা পিতার সমস্ত সম্পত্তি নিয়ে নেবে। বলতেছে না না, আমার মাতা পিতা শুধু, আমাকে শুধু মাতা পিতাকে দিয়ে দাও, আমি মাতা পিতার খেদমত করব, আমার কোনো সম্পত্তির প্রয়োজন নাই। এই জন্য বড় ভাই আর ছোট ভাই মিলি মাতা পিতার যত সম্পত্তি আছে সকল সম্পত্তি মাতা পিতার জীবিত থাকা অবস্থায় টিপসই দিয়ে নিয়ে গেছে। কি লেগেছে? টিপসই দিয়ে নিয়ে গেছে যে তুমি মাতা পিতা নিবে না সম্পদ নিবে। সে বলতেছে আমার মাতা পিতা দরকার, আমার সম্পত্তির দরকার নাই, বাঁচি থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিবে, বাঁচি থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিবে, সম্পদ দিবে। তখন বড় ভাই ছোট ভাই অর্ধেক অর্ধেক করে বড় ভাই এবং মেজো ভাই সম্পত্তি, ফিরা সম্পত্তি নিয়ে গেছেন। আর ছোট ভাই শুধু যে ঘরটা ছিল ওই ঘরের মধ্যে মাতা পিতাকে খেদমত করতেছে। অনেক দিন পরে মাতা পিতা মরে গেছে। মরে যাওয়ার পরে মাতা পিতা রাত্রে স্বপ্নে দেখাইতেছেন, হে আমার ছোট সন্তান, দুনিয়া থেকে আমি চলে আসলাম, তুমি আমার অনেক খেদমত করলে, অনেক খোঁজ খবর নিলে, অনেক যত্ন করলে, দুনিয়াতে আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তবে আমি অমুক জায়গাতে অমুক একটা হীরা রেখে এসেছি, অমুক জায়গাতে অমুক একটা হীরা রেখে এসেছি। কি রেখে এসেছি? অমুক জায়গাতে তুমি যাইবে, অমুক জিনিস অথবা বালিশের নিচে অথবা চুলার ভিতরে একটা হীরা আছে, ওই হীরাটা নিয়ে তুমি যে রাজার দরবারে যাইবে, বাদশার দরবারে যাইবে, যাওয়ার পরে তোমার যে মূল্য তুমি দেখবে,
কথা বলছেন কিনা? রাত্রেবেলা স্বপ্ন দেখানোর পরে স্বপ্ন থেকে যখন উঠছেন, উঠার পরে ঘুম থেকে যে জায়গার মধ্যে হীরার কথা বলছেন, ওই হীরাটা তিনি ওই জায়গার মধ্যে হাত দেওয়ার পরে পাইছেন। পাওয়ার পরে ওই জামানার বাদশার কাছে চলে গেল। যাওয়ার পরে বাদশাকে বলতেছেন যে এই হীরাটা কিনবেন কিনা। বাদশা বলতেছে এই হীরার দাম কত? বাদশা বলতেছে আমার এই রাজ্যের মধ্যে যত সম্পদ আছে অর্ধেক সম্পদ আমি যদি বিক্রি করি তো ওই হীরাটার চাইতে বেশি দাম হবে, আমার রাজ্যের সাথে হীরাটার কি হবে? বেশি দাম হবে। অথবা বাদশা বলতেছে তুমি আমার এই হীরা দিয়ে তোমাকে আমি কি করতে পারবো না, মূল্য পরিশোধ করতে পারবো না। তুমি আজ থেকে এই হীরার বদলতে তোমাকে আমি এত পছন্দ করলাম, তুমি আজ থেকে আমার অর্থমন্ত্রী হয়ে যাবে। কি হয়ে যাও? অর্থাৎ মাতা পিতার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট ভাইটাকে ওই রাজ্যের অর্থমন্ত্রী বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য মাতা পিতার দোয়া দরকার আছে কিনা? মাতা পিতার জন্য দোয়া, মাতা পিতার দোয়া লওয়া, যাদের মাতা পিতা বেঁচে আছে এই জন্য তাদের দোয়া লওয়ার দরকার আছে কিনা? এখন বলবেন যে হুজুর আমার তো মাতা পিতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য আমি আরেকটা পন্থা, আরেকটা পদ্ধতি রেখে গেলাম। ওটা হলো যখন তোমার মাতা পিতা নাই তখন তোমার জন্য করণীয় হলো, যখন একটা অবাধ্য সন্তান মাতা পিতার, যখন কোন সন্তান জীবিত থাকা অবস্থায় মাতা পিতার সাথে অবাধ্য করেছে, কিন্তু হুজুরদের ওয়াজ অথবা শবে বরাত, শবে কদর, রমজানে অথবা বিশেষ কোনো হুজুরের ওয়াজ শোনার পরে বলতেছে যে আফসোস আসলো, আরে আমি তো জীবিত থাকা অবস্থায় মাতা পিতার সাথে কি করলাম, অন্যায় কাজ করলাম, কিভাবে আমি বেঁচতে পারি? অনেকে কি করি, মাতা পিতার সাথে অবাধ্য আচরণ করি, অন্যায় করি, জুলুম করি। এখন বলবে হুজুর আমার তো কি নাই, মাতা পিতা বেঁচে, আমি এখন কি করতে পারি? তার জন্য একটা অপশন আছে। কয় অপশন বলতাম কিনা? ওই অপশনটা হলো যখন আমার মাতা পিতা মরে যায় তাদের জন্য সোয়াব রিসিভ করা, সোয়াব পাঠানো। তাদের জন্য কি করা? সোয়াব যে কারণে পাঠায় ওই একটা ব্যবস্থা করা। তার জন্য আমি নিজে সন্তান, আমি কি করতে হবে? তার জন্য কোরআন শরীফ পড়ে, জিকির আজকার করে তার জন্য হাদিয়া পাঠানো। কোরআন শরীফ পড়ে, দোয়া পড়ে, সূরা পড়ে। আপনি বলবেন হুজুর আমি তো কিছু করি না, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, পরে কি করবেন? তাদের জন্য মাতা পিতার জন্য কি করবেন? হাদিয়া পাঠাইবেন। মাতা পিতার জন্য হাদিয়া পাঠাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা ঘটনা, 4 নাম্বার হলো যে অন্যায়ভাবে মদ পান করা। মদ পান করা কি করা? মদ পান করা। যদি কোনো বান্দা যদি এই রাত্রে যদি কি করে মদ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সকলকে আমি ক্ষমা করব কিন্তু তাকে আমি ক্ষমা করব না। 7 নাম্বার হলো অন্যায়ভাবে যদি কেউ কাউকে যদি হত্যা করি, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই সমস্ত ব্যক্তিদের কি করব না, মাফ করব না। তাহলে শবে বরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে মাফ করে দিবেন 7 প্রকার ব্যক্তিকে ব্যতীত। কয় প্রকার? 7 প্রকার। 1 নম্বর হলো মুশরিক যে আল্লাহর সাথে শিরক করে। 2 নাম্বার হলো হিংসুক। 2 নাম্বার কি? হিংসুক যে অন্য ভাইয়ের কি করতে পারে না, ভালো জিনিস দেখতে পারে না। 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 3 নাম্বার কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 4 নাম্বার হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে ওই ব্যক্তিকে। 5 নাম্বার হলো অবাধ্য সন্তান। 5 নাম্বার কি? অবাধ্য সন্তান। 6 নাম্বার হলো মদ পান করে। 7 নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করে। এই সমস্ত 7টা গুণের মধ্যে যদি আমার মধ্যে যদি কোনো যদি গুণ থেকে কোনো যদি দোষ থেকে থাকে, আজকে রাত্রে আল্লাহর কাছে তওবা করে ইনশাআল্লাহ আমি এই সমস্ত গুণ থেকে, এই সমস্ত খারাপ গুণ থেকে ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। সকালে ঠিক আছে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত কোনো যদি আমি যদি কারোর সাথে যদি আল্লাহর সাথে যদি শিরক করি, আমার মধ্যে যদি টাকনু নিচে যদি আমি যদি পায়জামা বা লুঙ্গি করি, মাতা পিতা যদি আমার জন্য যদি কষ্ট হয়ে থাকে, মাতা পিতা থেকে ক্ষমা নিয়ে কি করব? আমি অন্যায় থেকে বেঁচে থাকবো। আল্লাহর কাছে যদি আমি যদি ক্ষমা পেতে চাই, আল্লাহর কাছে যদি আমি যদি ক্ষমা পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই সমস্ত অপরাধ থেকে আমি কি করতে হবে? বাঁচতে হবে। যখন আমি এই সমস্ত অপরাধ থেকে আমি বাঁচবো, তাহলে এই শবে বরাতটা এখন মূল বিষয়। এখন আপনাদের সাথে আমি মূল বিষয়টা আলোচনা করতেছি। মূল বিষয়টা হচ্ছে এই শবে বরাতটা আমি পাইলাম, এই শবে বরাতে আমি এখন কি করব? আমার করণীয় কি? এই শবে বরাতে আমার কি করণীয় কি? একটু মনোযোগ দিলে ভালো হয়। এখন মূল বিষয়টা বলি, তারপরে যাই ইনশাআল্লাহ ওয়াজটা শেষ করে দিব। 1 নম্বর করণীয় হলো যে আমার, কারণ এই শবে বরাতটা হলো কোনো একটা মৌসুম না যে আজকেই মানে যেরকম বিয়ার একটা আয়োজন, এটা কোনো আয়োজন না, এটা হলো যে ইবাদত করার জন্য একটা মৌসুম। কি? ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে আমরা যে ধরুন আজকে যে নামাজটা পড়বো, নফল নামাজ পড়বো, পুরা রাত যে ইবাদত করলাম, এটা হচ্ছে নফল ইবাদত। এটা কি ইবাদত? নফল ইবাদত। 1 নম্বর হচ্ছে আমার ফরজ ইবাদতটা ঠিক রাখতে হবে। 1 নম্বর কি? আমার ফরজ ইবাদত ঠিক রাখতে হবে। অর্থাৎ আজকে রাত্রে আমি ধরেন
এশার নামাজটা পড়লাম, পড়ার পরে আমি পুরা রাত্র কি করলাম, নফল নামাজ পড়লাম, ইবাদত করলাম, বন্দিগি করলাম, কিন্তু আমার ফজর নামাজটা ঠিক হলো না। কি হলো না? তাহলে আমার এই ইবাদতের কোনো লাভ হলো না। তাহলে এক নম্বর হলো ফরজ নামাজ, এশার নামাজ যেরকম ভাবে আমি জামাতে পড়ছি সেরকম ভাবে আমার কি করতে হবে, ফজর নামাজও কি করতে হবে, জামাতের সহিত পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা যদি ফজর এশার নামাজ যদি জামাতের সহিত পড়ে যদি রাত্রিবেলা ঘুমাইলো, আবার ফজর নামাজের সময় উঠে যদি জামাতের সহিত যদি নামাজ পড়লো, পুরা রাত্র যতইবার যদি কোনো ব্যক্তি যদি নামাজ পড়তো, ইবাদত করতো, নফল নামাজ পড়তো, নফল ইবাদত করতো, পুরা রাত্র ইবাদত করলে যে সওয়াব হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই সওয়াব দান করব। ইনশাআল্লাহ আমরা কি করব, ফজর এশার নামাজের ভাবে জামাতের সহিত পড়লাম, ফজর নামাজে কি করব, জামাতের সহিত পড়বো। এখন আমাদের সমাজের অনেক মা বোন আছে অথবা অনেক ভাই বেরাদার আছে, দোকানে ফাটে আছে, অনেকে নামাজ পড়তেছে না যে আজকে হুজুরের জিরাফি দেওয়ার পরে আসি কি করবো, মসজিদের মধ্যে নামাজ পড়বো। তাদের প্রতি আমার একটাই আবেদন যে আপনি যদি এশার নামাজ মাগরিব নামাজ যদি না পড়ে থাকেন তাহলে আগে দিন ফজরটা পড়বেন, আগে দিন ফরজ নামাজটা পড়বেন, পড়ার পরে আপনার যত ইবাদত করার দরকার আছে আপনি ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর করণীয় কাজ হচ্ছে কি, নামাজগুলো আমরা জামাতের সহিত পড়বো, নামাজগুলো আমরা জামাতের সহিত পড়বো, নামাজগুলো আমরা কি করব, জামাতের সহিত পড়বো। দুই নাম্বার হলো নফল নামাজ পড়া। কি পড়া, নফল নামাজ পড়া। এক নম্বর হচ্ছে ফরজ নামাজগুলো জামাতের সহিত পড়া, দুই নাম্বার কি, নফল নামাজ পড়া। এই শবে বরাত হিসাবে আমার জন্য নফল নামাজ কোনো বাধ্যকতা নাই। নফল নামাজ যে অমুক সূরা দিয়ে অমুক দিয়ে এমনি কোনো নিয়ম কানুন কিছু নেই। আমরা যে অন্যান্য সময় যে নামাজটা পড়ি এরকমই কি করা, নফল নামাজ যে যতটুকু শরীর অনুযায়ী, আপনার শরীরের মানে তো আপনার 2 রাকাত পড়লেন, আর একটু শরীর ভালো লাগতেছে 4 রাকাত পড়লেন, পুরা রাত তো পড়ুন, কোনো সমস্যা নাই। যে এত রাকাত এত যদি অনেক মুকসুদুল মুমিনিন মহিলাদের বাড়িতে মধ্যে আছে, অনেক বানোয়াট অনেক কথা আছে, অনেক হাদিস আছে, এগুলো অধিকাংশ বেদাতীদের দ্বারা লেখা। ওই সমস্ত যে এত রাকাত 42 রাকাত ধরতে হবে, 24 রাকাত ধরতে হবে, বা এত রাকাত ধরতে সূরা ফাতিহা 20 বার ধরতে হবে, সূরা ইখলাস 20 বার ধরতে হবে, এত রাকাত ধরতে হবে, এরকম কোনো নামাজ ইসলামের মধ্যে নাই। যে সমস্ত নামাজগুলো আছে ফরজ নামাজগুলোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর যত নফল নামাজ আছে সেগুলো হচ্ছে নিজের ইচ্ছে, কি নিজের ইচ্ছে, আপনার যতটুকু শরীর ভালো লাগে এতটুকু করবে, ঠিক আছে। 2 নম্বর আমল কি, নফল নামাজ পড়া। অনেকে আসি আরেকটা বিশেষ নামাজ হচ্ছে উমরি কাজা। কি কাজা, উমরি কাজা। উমরি কাজা এই নামটা শুনছেন কিনা, একটা গুরুত্বপূর্ণ মাসালা, একটা গুরুত্বপূর্ণ মাসালা। ধরিলাম আপনি আজকে নিয়ত করছেন যে যেহেতু হুজুর আলোচনা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সবাইকে ক্ষমা করে দিবেন, এই রাত্রিতে সবাইকে ক্ষমা করে দিন, তাহলে আজকে আমি হুজুরের কথা শুনি তওবা করি, চোখ থেকে পানি ফেলে আমি ভালো হয়ে গেলাম। কিন্তু আমার আগে এখন আমার 25 বছর 30 বছর 40 বছর অবস্থায় 30 বছর অবস্থা আমি কি করলাম, হুজুর ওয়াজ শুনি তওবা করে ভালো হয়ে গেলাম। আমাদের 30 বছর আগে 15 থেকে যে 30 পর্যন্ত আমাদের 15 বছর আমি যে নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, অনেকগুলো নামাজ পড়ে নেবেন, ওই নামাজগুলো পড়ার নাম হচ্ছে উমরি কাজা। ওই নামাজগুলো পড়ার নাম হচ্ছে কি, উমরি কাজা। অর্থাৎ আমি যে পড়ি নাই পিছনে, ওই নামাজগুলো পড়াটা হচ্ছে কি, উমরি কাজা। ওটা কিন্তু আমার জিম্মায় ফরজ। মরার পরে হিসাব নয় যে আমার বাবার কত ওয়াক্ত নামাজ ছিল, আমার দাদার কত ওয়াক্ত নামাজ ছিল, নামাজগুলো কি করে দেয়, ওই সদকা করে দেয়, আছে না, ওটা তখন এখন করেন আপনার জিম্মায়। যদি অনেক আপনি দেখেন যে আমি বাজারে গেলাম, ওই অমুক দিন অমুক কাজটা করলাম, আমার জীবনের মধ্যে ওই নামাজটা কি আছে, বাকি আছে। যদি আপনি যদি আল্লাহর কাছে যদি জিম্মা থেকে যদি বাঁচতে চান, তাহলে উমরি কাজাটা কি করতে হবে, পুরা পড়তে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, কি করে, কাজা করে 2,88,00,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন এই কাজা করার কারণে তাকে জাহান্নামের মধ্যে জ্বলাইবেন। আমার কথা বুঝছেন? আপনি ধরেন আজকে অলসতা ফজর নামাজটা পড়লেন না, ফজর নামাজটা পরে আবার পড়ছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি তওবা করেন। এই যে একটা যে অলসতা করলেন, এই অলসতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাকে 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলাই। এবার আপনি হিসাব করে দেখেন, আপনার 30 বছর 40 বছর 50 বছর আপনি কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, যত নামাজ পড়েন নাই, হাসরের ময়দানে মিজান পাল্লার মধ্যে সব হিসাব করে আপনাকে ততদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যেহেতু আল্লাহর প্রতি ঈমান আনছেন, কালিমা পড়ছেন, তারপর যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মায়া করবেন, দয়া করবেন, সেই দয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে জান্নাতের মধ্যে দিবেন। এর আগে কিন্তু আপনারা কি করবো, জ্বালাই আগুনে
আগুন ফুরিয়া লইল। এই জন্য আমি যদি সর্বপ্রথম যদি জামাত নামাজের মধ্যে নামাজটাকে যদি ঠিক রাখতে পারি, কারণ হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। যে ব্যক্তির নামাজের হিসাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালোভাবে পাইলো, পূর্ণাঙ্গ হিসাবে পাইলো, ধরে নেওয়া হবে যে তার নামাজ ও হজ জাকাত সমস্ত ইবাদত কি আছে, ঠিক আছে। আর যদি কোনো ব্যক্তির যদি নামাজের মধ্যে যদি গাফলতি পাওয়া যায়, ধরে নেওয়া হবে যে তার অন্যান্য যত ইবাদত সমস্ত ইবাদতগুলো বলবে যে না, তার অন্যগুলো কি আছে, বেঠিক আছে। অর্থাৎ আমার আমি পরীক্ষা দিতাম গেলাম, আমার স্যারে দেখতেছে প্রথম পৃষ্ঠার মধ্যে আবে তাবে লিখছে, না রে এটা তো ভালো করলেন, আরো ভালো করে স্যার। যখন দেখে যে একটা ছাত্র প্রথম পৃষ্ঠার মধ্যে সুন্দর করে লিখছে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তাহলে সুন্দর করে মনটা খুশি ফুরি নাম্বার দিয়ে দেয়, না বিজ্ঞান ঠিক আছে, কোনো সাউন্ড লাগে না। এরকমই আল্লাহ রাব্বুল আলামিন দেখলো যে যদি বান্দার যদি নামাজটা যদি ঠিক থাকে, ফরজ নামাজগুলো যদি ঠিক থাকে, ধরে নেওয়া যাচ্ছে যদি ফরজ নামাজটা জামাতের সহিত পড়ছে, নামাজ রয়েছে, রোজা রাখছে, হজ রাখছে, যাকাত রাখছে, অন্যান্য যত সমস্ত ইবাদত সবগুলো করছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিবে। এই জন্য আমাদের কাজ হচ্ছে উমরি কাজাগুলো পড়া। কি করা? উমরি কাজাগুলো পড়া। উমরি কাজা পড়ার নিয়ম, উমরি কাজা পড়ার নিয়ম কিভাবে পড়বে? আপনি ধরেন আপনার বয়স, আমার বয়স 30 বছর, আমার বয়স কত বছর? 30 বছর। আমার উমরি কাজা দুইভাবে নিয়ত করা যায়। কয়ভাবে নিয়ত করা? কিছু নামাজ আছে নির্দিষ্ট, কিছু নামাজ আছে অনির্দিষ্ট। আপনি জানেন যে আপনি কত বছর থেকে আপনি নামাজটা পড়া শুরু করছেন, এটা আপনি জানেন, কথা বুঝুন নাই? তো আপনি ধরে নেবেন যে আমার কত বছর পর্যন্ত আমি কত ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমি কত ওয়াক্ত নামাজ পড়ি না। প্রথমে 10 বছর 5 বছর অনেকেই আছে নামাজ পড়ি নাই। কিছু নামাজ আছে নির্দিষ্ট, কিছু নামাজ আছে অনির্দিষ্ট। আমি পিছনে যে 15 বছর যে নামাজ পড়ি নাই, কিছু নামাজ কি অনির্দিষ্ট, কিছু নামাজ হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট বলতে ধরেন অমুক দিন অমুক তারিখে জানুয়ারি মাসের প্রথম দিন আমি সমনি বাজার গেছি, যাওয়ার কারণে আসর নামাজটা আমার মিস হয়েছে, জোহর নামাজটা মিস, এটা তো নির্দিষ্ট, কথা বুঝেন নাই? অমুক দিন আমার বাড়িতে বিবাহ ছিল, বিবাহের কারণে আমি কি পড়তে পারি নাই, নামাজটা পড়তে পারি না, এই নামাজটা তো কি নির্দিষ্ট। অথবা ঈদ ছিল, ঈদের কারণে আমি ঈদের দিন জোহর নামাজ পড়তে পারি নাই, কোরবানির গোস্ত কুটাকুটি করার কারণে আসর নামাজ, জোহর নামাজ, মাগরিব নামাজ পড়তে পারি নাই। দিনও নির্ধারিত, তারিখও নির্ধারিত, দিনও নির্ধারিত, তারিখও নির্ধারিত। তাহলে দিন তারিখ নির্ধারিত করে নিয়ত করব, দিন তারিখ নির্ধারিত করে নিয়ত করব যে অমুক দিন যে অমুক ওয়াক্ত আমি ওই বাজারে ছিলাম, ওই দিনের ওই ফজর নামাজটা পড়তেছি, জোহর নামাজটা পড়তেছি। এই মাসাটা বুঝছেন কিনা সবাই? 2 নম্বর হচ্ছে যে আমার যদি দিন তারিখ যদি অনির্ধারিত থাকে, দিন তারিখ অনির্ধারিত, তাহলে আমি কি করব? তাহলে বলতে হবে যে আমার জীবনের সর্বপ্রথম যে নামাজটা কাজা হয়েছে ফজর নামাজ, আমি ওই ফজর নামাজের 2 রাকাত ফজর নামাজ পড়তেছি। আমার জীবনের সর্বপ্রথম যে জোহর নামাজ কাজা হয়েছে, ওই জোহর নামাজটা আমি 4 রাকাত ফজর নামাজ পড়তেছি, 4 রাকাত আসর পড়তেছি, 4 রাকাত মাগরিব, 3 রাকাত মাগরিব, 4 রাকাত এশা, এরকম ভাবে নিয়ত করব। আর হচ্ছে এশার লগে হচ্ছে বিতির নামাজ, এই 5-6 ওয়াক্ত, ফজরের 2 রাকাত, আসরের 4 রাকাত, জোহরের 4 রাকাত, মাগরিবের আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার কয় রাকাত? 4 রাকাত, আর হচ্ছে বিতির, মোট 6 ওয়াক্ত। আর ওই নামাজের লগে যত সমস্ত সুন্নত আছে নফল, এগুলো লাগবে না, কি ওগুলো লাগবে না। আপনি হিসাব করে ইনশাল্লাহ এখন থেকে শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিব, আপনাকে কি করে দিব? মাফ করে দিব। আজ যদি হেলাই খুলে যদি আমি যদি নামাজটাকে যদি কাজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিব। নামাজের হিসাব নেওয়ার পরে দেখতেছে যে সে শুধু শবে বরাত আসার সময় মসজিদে নামাজ পড়লো, শবে বরাত শেষ, নামাজ শেষ, শবে কদর আইলো, রমজানের প্রথম দিন আইলো, লাস্টের শেষ দিন আইলো, মসজিদের মধ্যে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুবিধাবাদী, কি সুবিধাবাদের জন্য ইসলামের মধ্যে কোনো কি নাই, খানা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করুন না। যদি এখন থেকে যদি ভালো হইতেন চান, আল্লাহর কাছে যদি মাফ পেতে চান, তাহলে এখন থেকে কি করতে হবে? নামাজগুলো আমি হিসাব করে পড়ে নিতে হবে। আরেকটা বিশেষ নামাজ, আরেকটা কি বিশেষ নামাজ, এই রাতে মা বোনেরা একটু মনোযোগ দিলে ভালো হয়। এই রাতের বিশেষ নামাজ হচ্ছে সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ যারা বলেন যে আমার উমরি কাজানে আমি সর্বদাই জামাতের শহীদ করছি, আছে অথবা পড়ছেন, আরেকটা বিশেষ নামাজের নাম কি? সালাতুত তাসবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ইবনে আব্বাসকে বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার চাচা আব্বাস, আমি কি আপনাকে এমন একটা নামাজের কথা বলবো,
এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনে জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহকে মাফ করে দিবে। সামনে যদি আপনি যদি বেঁচে থাকেন, যত বছর হায়াত পাবেন, সামনের যত সমস্ত বছরের ইবাদত, সমস্ত বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইচ্ছাকৃত আপনি যত গুনাহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা করার কারণে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। অনিচ্ছাকৃত গুনাহ যত গুনাহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ছোট যত গুনাহ করবেন সমস্ত ছোট গুনাহকে মাফ করে দিবেন। বড় যত সমস্ত গুনাহ করবেন সমস্ত বড় গুনাহগুলোকে মাফ করে দিবেন। যত সমস্ত শিরকি গুনাহ করবেন সমস্ত শিরকি গুনাহগুলোকে মাফ করে দিবেন। যত ধরনের সগীরা গুনাহ করবেন সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। যত ধরনের কবিরা গুনাহ করবেন সমস্ত কবিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এমন কি 80 বছরের হায়াত যদি আপনি যদি 80 বছর যদি ইবাদত করতেন, ওই 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দান করে দিবেন। যত প্রকারের ছোট গুনাহ বড় গুনাহ, শিরকি গুনাহ, কুফরি গুনাহ, তারপর প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ অনিচ্ছাকৃত, মোট 10 প্রকারের গুনাহ। কত প্রকারের গুনাহ? 10 প্রকারের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উৎসাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচা ইবনে আব্বাস, আপনার যদি শরীরের মধ্যে যদি সক্ষমতা থাকে, আপনার যদি শরীর যদি ভালো থাকে, তাহলে এই আমলটা কিন্তু ওই নামাজটা কিন্তু ওই নামাজের নাম হচ্ছে সালাতুত তাসবিহ। ওই নামাজের নাম কি? সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ আপনি প্রত্যেকদিন পড়ার জন্য চেষ্টা করবেন, প্রত্যেকদিন পড়ার জন্য চেষ্টা করবেন। এটা যদি আপনার যদি সুযোগ যদি না হয়, তাহলে প্রত্যেক সপ্তাহে একবার হলো আপনি কি করবেন? সালাতুত তাসবিহটা পড়বেন। সালাতুত তাসবিহটা আপনি এক সপ্তাহ হলো পড়বেন। এটাও যদি আপনার যদি শরীরে যদি সক্ষমতা যদি না থাকে, তাহলে মাসে একবার হলেও পড়বেন। এতেও যদি আপনি যদি না পারেন, তাহলে বছরে একবার হলেও পড়বেন। বছরে একবার হলেও পড়বেন। যদি পুরা বছরে যদি আপনার যদি একদিনও যদি সময় সুযোগ যদি না পায়, জীবনে একবার হলো সালাতুত তাসবিহটা আপনি পড়বেন। এখানে আমার অনেক কেউ আছে কিনা যে সালাতুত তাসবিহ পড়ছি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। যারা পড়ি না একটু নিয়মটা শুনে নেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের উসিলা করে আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝুন, এটা শুধু এই নামাজটা শুধু শবে বরাতের জন্য না, শবে কদরের জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার শরীরে সক্ষমতা আছে প্রত্যেকদিন পড়েন। কি? প্রত্যেকদিন পড়েন। যেহেতু আমাদের ইবাদতের মৌসুম, কিসের মৌসুম? শবে বরাত কিসের মৌসুম? ইবাদতের মৌসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় একটা কি দিলেন ইবাদত করার জন্য, একটা আমাদেরকে ইবাদতের একটা মৌসুম, তাহলে আমরা কি করতে হবে? এই রাত্রে সালাতুত তাসবিহটা পড়ি। কি পড়ি? সালাতুত তাসবিহটা পড়ি। খুশিতে খুশিতে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতুত তাসবিহর উসিলা করে আমার এই শবে কদরটা কি করলো? শবে বরাতটা কবুল করে নিল। এই শবে বরাতের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিন। তাহলে ইনশাআল্লাহ আমি বলতেছি, বলবো কিনা? বেশি কিছু না। তাসবিহটা হচ্ছে একেবারে সহজ। আমরা যে নামাজের পরে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আল্লাহু আকবার, 4টা তাসবিহ। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4টা তাসবিহ। কয়টা তাসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই একবার বলি। এই তাসবিহটা আমরা পড়বো, এই তাসবিহটা আমরা পড়বো। মোট 4 রাকাত নামাজ। মোট কয় রাকাত? 4 রাকাত নামাজ। নামাজের নাম কি? সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ হচ্ছে 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজের মধ্যে এই তাসবিহটা পড়বো 300 বার। 4 রাকাত নামাজের মধ্যে তাসবিহটা কয়বার পড়বো? 300 বার পড়বো। এক রাকাত হচ্ছে 75 বার। 7 10 5 75। 7 10 5 75 বার। কয়বার? 75 বার। তো 4 75 300, 4 75 300। ঠিক আছে? প্রথম রাকাতে 75 বার, দ্বিতীয় রাকাতে 75, তৃতীয় রাকাতে 75, চতুর্থ রাকাতে 75। কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ঠিক আছে? তাসবিহটা সকলে মুখস্থ করছেন? পারেন না? ইনশাআল্লাহ সকলে পারবেন তো? আচ্ছা ঠিক আছে।
যার আচ্ছা বলতে বলতে বলি আচ্ছা মিলাই দিচ্ছে, আমি পুরোটা মিলাই দিচ্ছি। আগে দিয়ে তাসবিটা শিখালে মুখস্থ করলে তখন যখন বুঝাই দিব তখন আপনি বুঝে গেছেন। আচ্ছা অনেকে ফাইতো না, আচ্ছা যারা ফাইতো, যারা পারবে আচ্ছা ঠিক আছে বলতেছি। অনেকে মা বোনে আছে, অনেকে জানো না অথবা আছে না, মা বোনদের জন্য বলতেছি যারা হ্যাঁ হ্যাঁ সিস্টেম বুঝে না। আচ্ছা সিস্টেমটা আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। এক রাকাতে কয়বার? 75 বার। আমি ধরেন যে 4 রাকাত নামাজ পড়ি না নফল নামাজ, ওই 4 রাকাতের মতনে নামাজের মতন থাকবে, শুধু এই দোয়াটা 75 বার করে পড়তে হবে। কথা বলছেন? 4 রাকাত ধরেন আমি জোহরের নামাজ যেরকম পড়তেছি, নামাজের মতনে থাকবো, শুধু দোয়াটা একটু বৃদ্ধি হইব। কি করব? এই তাসবিহটা একটু বৃদ্ধি করব। প্রথম রাকাতে আমি সানা পড়ার পরে কেরাত পড়বো, কি আলহামদুলিল্লাহ সূরা পড়ছি, আলহামদুলিল্লাহ সূরার পরে আমি দাঁড়ানো অবস্থায়, প্রত্যেক দাঁড়ানো অবস্থায় 15 বার, দাঁড়ানো অবস্থা কবার? 15 বার। কথা বলছেন? আলহামদুলিল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ পরে আপনি যে কেরাতটা পড়েন, কেরাতের পরে 15 বার। যে কোনো একটা সূরা আপনি যে সূরাই পারেন, কোনো নির্ধারিত কোনো সূরা নেই। আলাম তারা পারেন, লীলা ফিরেন, কুলিয়া পারেন, কুলাউজুল ফালাক পারেন, কুলাউজুল যা পারেন, যে কোনো একটা সূরার পরে কি এই তাসবিহটা 15 বার, এই তাসবিহটা 15 বার। রুকুত তাসবিহ, রুকুতে যায়, রুকুত তাসবিহ পড়ার পরে 10 বার। আর প্রত্যেক রোকনে 10 বার করি, প্রত্যেক রোকনে 10 বার করি। শুধু দাঁড়ানো অবস্থা কবার? 15 বার। এটা মনে রাখবেন, দাঁড়ানো অবস্থা কবার? 15 বার। আর প্রত্যেক যে তাকবীর দিবে না, তাকবীরের পরে 10 বার 10 বার। এখন আমি আপনাকে এক রাকাতে 75 বার কিভাবে হয় এটা মিলে দিতেছি, একটু আমার সাথে গণিয়ে। আল্লাহু আকবার বলে সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, একটা সূরা মিলাইলাম, আলাম তারা পড়লাম, পড়ার পরে এই তাসবিহটা 15 বার পড়লাম। কবার পড়লাম? 15 বার। ঠিক আছে? 15 বার পরে রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পরে রুকুত তাসবিহ পড়লাম, রুকুত তাসবিহ শেষ করার পরে 10 বার পড়লাম, রুকুত তাসবিহ শেষ করার পরে 10 বার পড়লাম। কবার হচ্ছে? ফুসুস। রুকুত থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ার পরে 10 বার, 10 বার 10 বার। শুধু দাঁড়ানো অবস্থায়, শুধু মিলাইতেছে। এখন কত হচ্ছে? 35। কত হচ্ছে? 35। রুকু থেকে আমি যখন সেজদাতে যাব, আল্লাহু আকবার বলে সেজদার তাসবিহ পড়ার পরে 10 বার। কত হচ্ছে? 45। ঠিক আছে? তার যখন সেজদা থেকে উঠার পরে কি করব? সেজদা থেকে উঠার পরে 10 বার, সেজদা থেকে উঠার পরে 10 বার। কত হচ্ছে? 55। দ্বিতীয় সেজদাতে যায়, দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ার পরে 10 বার। কত হয়েছে? 65। দ্বিতীয় সেজদা থেকে উঠার পরে 10 বার। কত হয়েছে? 75 মিলছে। কথা বলছেন? মোট কথা আপনি খেয়াল রাখবেন যে ওই কেরাতের পরে 15 বার, কেরাতের পরে 15 বার, আর প্রত্যেকটা রোকনে 10 বার 10 বার করি। ঠিক আছে? এক রাকাতে কয়বার? 75 বার। 4 রাকাতে 300 বার। প্রথমে কেরাত পড়ার পরে 15 বার, প্রথমে কেরাত পড়ার পরে 15 বার। একটু আবার হিসাব মিলে, নাহলে বেড়া লাগে। দ্বিতীয়তে যখন আমি রুকু করবো, রুকুত তাসবিহর পরে 10 বার, রুকুত তাসবিহর পরে 10 বার, রুকু থেকে উঠার পরে 10 বার, রুকু থেকে উঠার পরে 10 বার। প্রথম সেজদাতে যাই 10 বার, সেজদাতে উঠার পরে 10 বার। দ্বিতীয় সেজদাতে যাই 10 বার, দ্বিতীয় সেজদাতে উঠার পরে 10 বার। মোট 75 বার। শুধু আপনি শুধু একটু খেয়াল রাখবেন কখন দাঁড়ান, কেরাতের পরে 15 বার। শুধু এখান থেকে 15 বার কখন? কেরাতের পরে। কেরাত আলহামদুলিল্লাহ পড়ছি, পড়ার পরে একটা কেরাত পড়বো, কেরাতের পরে কবার? 15 বার। এই নামাজের কয়েকটি মাসালা। হ্যাঁ, 4 রাকাত একসাথে, 4 রাকাত একসাথে। আপনি যেরকম ধরেন জোহর নামাজের 4 রাকাত ফরজ পড়ছেন না, ফরজ পড়ার মতো নেই। ঠিক আছে? মাসালা একটা দুইটা মাসালা বলতেছি, মাসালাটা শুনেন। যদি কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে যদি মনে করেন যে কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে, কি হয়ে গেছে? আমার তাসবিহটা কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে, তাহলে আপনি যদি মনে করেন যে বেশি হয়ে গেছে তাহলে সমস্যা নেই। বেশি হয়ে গেলে 15 বারের জায়গায় যদি আপনি 16 বার পড়েন, কোনো কি নাই, সমস্যা নেই। যদি মনে করেন যে কম হয়ে গেছে, কমন যাইতো না, কিন্তু ধরেন এই রোকনের মধ্যে আমি 10 বারের জায়গায় 9 বার করিয়ে লাইছি, তাহলে আরেকটা রোকন আছে দেন আল্লাহু আকবার, আবার আরেকটা রুকুর মধ্যে কম করছেন, তাহলে সেজদাতে আপনি আবার ওই যতবার কম করছেন মনে করছেন এটা পূরণ করিয়ে নেন। আচ্ছা ওটা বলতেছে, ওটা পরে এটা 2 নম্বর মাসালা। 1 নম্বর মাসালা বুঝছেন নি? যদি কম বেশি যদি করিয়ে নেন, বেশি করলে শুকর আলেন, কোনো সমস্যা নেই। যদি কম যদি করে তাহলে আরেকটা রোকন যায় ডাইরেক্ট ফুরান করিয়া নেন। আপনি মনে করতেছেন অন্তর ঠুস করে ধরেন রুকুত তুলুটি সেজদা চলে গেছেন মনে ভুলে, এখন কারণে আপনি কি আবার কি রুকুত যাকে আবার দল শুরু করবেন, আর এরকম হয়ে যেত প্রথম যেহেতু নামাজটা এরকম হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? নামাজটা ছাড়বেন না, নামাজ নাচের ওই যে রুকুনে গেছেন ওই রুকুনের পিছনেটা আবার পূরণ করিয়ে নেবেন, এটার কাজা করিয়ে নেবেন।
কথা বুঝছেন কিনা? তাহলে 1 নম্বর মাসালা বুঝছেন তো, কম করলে অন্য কোনো যা কি করিয়া নেবেন, এটার পূরণ করিয়া নেবেন। মানে আপনি যদি মানে এই রুকুনের মধ্যে 10 বার 15 বার জায়গায় আপনি 10 বার হচ্ছেন অথবা 10 বারে হরেন না, তাহলে আরেকটা রুকুনে যাইতেছেন দেন, তখন যে এটা পূরণ করিয়া নেবেন। কথা বুঝছেন কি? নামাজ ছাড়া যাইতে হবে, নামাজ ছাড়লে গেলে ভুল হইল। যে অবস্থা আসলে বুঝতে যারা কম হয়ে গেছে, তাহলে আমরা আবার এই অবস্থা মানে যে অবস্থায় পরবর্তী অবস্থার মধ্যে যাই এটার মানে পূরণ করিয়া নেবেন। 2 নম্বর মাসালা কি? 2 নম্বর মাসালা হচ্ছে যে আমি আর আপনি যখন রুকুর তাসবিহ পড়ি তখন কিভাবে পড়ি? সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার পড়ি? 7 বার পড়ি। 3 বার 5 বার 7 বার। এটা কিভাবে পড়ি? আতে করে কি গণিনি কি না? গণিত একটা মনে মনে হিসাব করি না। 1 নম্বর পদ্ধতি হচ্ছে মনে মনে হিসাব করা। 1 নম্বর পদ্ধতি কি? মনে মনে হিসাব করা। যদি বলেন যে হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বিশাল একটা বড় তাসবিহ, এটা তো মনে মনে গণন যেত না। 4 বার 5 বার পড়ার পর আমি ভুলে যাব, তাহলে আপনার জন্য একটা সমাধান হচ্ছে যে হাতের কি জানি আমি যে এইভাবে নামাজ পড়তেছি না, এই ধরনের রুকুতে আছি অথবা এমনি আছি, এই অবস্থার মধ্যে আমার আঙ্গুল যে অবস্থা আছে আঙ্গুলটার একটু স্বাভাবিক অবস্থা থেকে একটু চাপ দেওয়া। আমি এখানে হাত থাকলাম, হাত থাকার পরে আমি প্রথমবার দিতেছি, প্রথমবার একটু, দ্বিতীয়বার এটাই তো আমি তো এটাই বুঝতেছি, এ দেখেন আমি এখানে হাত দিচ্ছি না, হাত বাঁধার পরে যখন প্রথমবার হইতেছে তাহলে প্রথম আঙ্গুল যেটা এটার একটু চাপ দেওয়া, দ্বিতীয়বার তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম ভাবে 10টা 15টা আপনি এই হিসাব করবেন। কিন্তু মাকরু হচ্ছে যে এরকম ভাবে গণনা করা, কি আর এরকম ভাবে গণনা করলে নামাজ কি হয়ে যাবে? মাকরু হয়ে যাবে, হাত ছাড়া যাইতে না। ঠিক আছে, রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পরে আমার এক আঙ্গুল থেকে আস্তে একটু আর উড়ে এমনি এমনি করা যেত, ইশারা বাদে কি করতে হবে? গণার পদ্ধতি হচ্ছে 2টা, একটা হচ্ছে মনে মনে। যদি দেখেন যে না মনে মনে ফাইতেন না, তাহলে কি করতে হবে? হাত দ্বারা একটু সাধারণ যেটা আরেকজন না দেয় এমনি করেন, আঙ্গুল লড়াইতেছেন, এত শতানি করেন, তাহলে এটা নামাজ কি হয়ে যাবো? মাকরু হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। একটা প্রশ্ন বলেন, সানা বলার পরে কি 15 বার নাকি সানা সানা পর্যন্ত সানা বরাবর তো সানা পর্যন্ত আড়াইছে বলে শুনেন এখানে নামাজটা ধরেন 1 রাকাতে 75 বার মিলাইতে হবে। কয়বার মিলাইতে হবে? যখন আমি ধরেন দ্বিতীয় সেজদা থেকে উঠতেছি না, দ্বিতীয় সেজদা থেকে উঠার পরে কয়বার? 10 বার। তখন আপনার মনে হইব যে আমি কি প্রথম রাকাতে উঠতেছি না দ্বিতীয় রাকাতে উঠতেছি, একটা কিন্তু কেরাত ফরার পরে পড়লো, আবার হিসাবটা মিলেন। মোট কথা হচ্ছে সূরা কেরাত পড়ার পরে দাঁড়ানো অবস্থায়, সূরা কেরাত আমি আলহামদুলিল্লাহ আলাম তারা পড়ছি, দাঁড়ানোর পরে 15 বার, প্রত্যেক 4 রাকাতে দাঁড়ানোর পরে কবার? 15 বার। আর বাকি গুলোর মধ্যে প্রত্যেকটা 10 বার করে 75 বার হচ্ছে। না কোন নফল নামাজ জামাতের সহিত ওইটা মাকরু, এটা নিষেধ, ওইটা নিষেধ। এটা উনি ওইটারা না জানেন, কথা বুঝছেন? ওইটা শিখানো না, এটা ফরজ। একটা হচ্ছে না হুজুর জমাত হরেছে এরকম, অথবা আমরা করে দেখা দিছে, এটা শিখানো না ফরজ। না ওইটা জমাতের সাথে ওই তো অঞ্চল যেরকম আমি ধরেন এশার নামাজটা জমাতে পারি, এরকমই ফরেছে, এরকম ফরেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেন ওটা শিখালে ধরেন আমরা করে যেরকম নামাজে একটা ট্রেডিং দেয়, ওই ট্রেডিংটা দিতেন। তবে এরকম পড়া মাকরু, এরকম পড়া কি মাকরু। কথা বলছেন? এই নামাজের জন্য কোনো কেরাত নির্ধারণ নাই, এই নামাজের জন্য কোনো কি নাই? কেরাত নির্ধারণ নাই। এই রাতের আরেকটি আমল হলো কবর জিয়ারত করা। কি করা? শবে বরাতের আরেকটি আমল হলো কবর জিয়ারত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে বাকির মধ্যে গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদতেছে। ওগো আল্লাহ, আমি জানি এই রজনীটা এত বরকতপূর্ণ রজনী,
এত বরকতপূর্ণ রাতে আপনি সমস্ত মানুষদেরকে আপনি মাফ করে দিবেন, এটা আমি জানি। ওগো আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া উম্মতদের জন্য কাঁদতেছে। ওগো আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। ওগো আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরের মধ্যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে সেগুলো নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ যাকাত করতে পারে না। অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, যত নেক আমল করত সমস্ত নেক আমলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। নামাজ পড়ার পরে কি রোজা রাখতে পারবে না? হজ করতে পারবো নি, যাকাত দিতে পারবো নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে পরে তার সমস্ত নেক আমল দরজা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। অনেক মানুষ আছে গুনাহ করার পরে দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু তারা কিন্তু আখিরাতে মানুষের কাছে, তার পরিবার কি আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কাছে হাহাকার করে থাকে। কি করে? আপনার পকেটে যদি টাকা যদি না থাকে, আপনার যদি ছেলে যদি সন্তান যদি দোকানে যায় এবং সে কিছু খাইতেছে, আপনার কিন্তু মনের মধ্যে থাকে, সে যদি আমাকে যদি এক কাপ চা খাওয়াইতো, এরকম থাকেনি? মনের মধ্যে আসা থাকে তো, বাপেরে সন্তান বাপেরে খাওয়া, এরকমই তো। কবরের জগতে সে একেবারে নিরলায়, তার কাছে কেউ থাকে না, তখন সে সন্তান পিতামাতা তার সন্তানদের প্রতি তাকিয়ে থাকে, আরে আজকে তো ইবাদতের রজনী, আমার সন্তান কি আমাকে কি আজকে কি কবরটা কি জিয়ারত করবে কিনা, আমার জন্য কি সূরা কারাত পড়ে কি আমার জন্য কি সওয়াবের কোনো ব্যবস্থা করবে কিনা। যখন ছেলে সন্তান পিতা আত্মীয় স্বজন যদি কোনো ব্যক্তির যদি কবর জিয়ারত করে অথবা তার জন্য সওয়াব রিসি করে, সওয়াব পাঠানোর জন্য যদি ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কারণে পিতা মাতার কবর আযাবগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন আমি বিসমিল্লাহর একটা সওয়াবের কথা বলছি, যে বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মাতা পিতার কবর আযাবগুলো কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। আছে না? এরকম এই সবরাতে এমন একটা ফজিলতপূর্ণ রাত, তো এই রাতের মধ্যে একটা আমল আছে কি? কবর জিয়ারত করা। কবর জিয়ারত যদি আমি করি, চাই আমার পরিচিত অথবা অপরিচিত, আমার পিতা মাতা দাদা অনেক কবরস্থান আছে, কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা। তবে সত্য হচ্ছে যে একাকি করা, সকলে গ্রুপ বান্ধি না যাওয়া। সত্য হচ্ছে কি, আপনার বাবা আপনি যেরকম দুঃখ আছে অন্তরের মধ্যে আছে, জ্বালা আছে, আরেকজনের মধ্যে থাকতো না। হুজুরে নিলেন, হুজুর আইয়ে না আমার বাপের কবর জিয়ারত করে, হুজুরে কিছুদিন অথবা না দিন, হুজুরে কিন্তু মনের মধ্যে যেটাই থাকো, কথা বুঝেন নাই? আপনার হৃদয়ের মধ্যে যেরকম একটা আবেগ আছে, এরকম কি করতো না হুজুর করতে। আপনারটা আপনার চোখের পারেন, আপনি কিছু পারেন না, আলহামদুলিল্লাহ সূরা পড়েন, আলহামদুলিল্লাহ পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর যত সূরা পারেন আপনি, কুল হুয়াল্লাহ সূরা পারেন, ইন্না আতাইনা পারেন, আলাম তারা পারেন, যেটাই পড়েন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 টাকা করি, প্রত্যেকটা হরফের বিনিময় কানে কি করি? 10 টাকা করি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ধরেন আলহামদুলিল্লাহ 7 বার পড়লাম, কুল হুয়াল্লাহ সূরা 7 বার পড়লাম, কুল হুয়াল্লাহ সূরা ইখলাস যদি আমি 3 বার পড়ি, কয়বার পড়ি? 3 বার পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফ পড়লে যে সব ওই সব দান করবে। সুবহানাল্লাহ। এক খতম কোরআন শরীফ পড়লে যে সব ওই সব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবে। তাহলে কবর জিয়ারতের একটু নিয়মটা বলি, কি করি? একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হইবে। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ একবার পড়বো, কয়বার পড়বো? আলহামদুলিল্লাহ একবার। দুই হচ্ছে কুল হুয়াল্লাহ সূরা 3 বার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বো। কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, ঠিক আছে? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বো, দুরূদ শরীফ পড়বো, কুল হুয়াল্লাহ সূরা, আর আপনি যত সূরা পারেন, সূরা ইয়াসিন সূরা আর রহমান, সূরা মুলুক, যা পারেন তা, ঠিক আছে? আরো দুরূদ যা পড়তে পারেন, যত বেশি পড়বেন না তো আপনি লাইলা, কথা বলছেন। এগুলো পড়ি বলবেন যে হে আল্লাহ, আমার পিতা মাতা অথবা এই কবরস্থানের মধ্যে যত সমস্ত মুদ্দেগান আছে, সকল মুদ্দেগানের রূহের মাগফিরাত এগুলো সব দিয়ে দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করতে গিয়ে মনে কষ্ট শুনি কেমন? সুবহানাল্লাহর ফজিলত বলছি না আমি সর্বপ্রথম তো আর শুরু করছি কি দি? সুবহানাল্লাহর ফজিলত। এখনো বুঝি আপনারা বলছেন সুবহানাল্লাহ বলতে পারেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, কারণ আল্লাহু আকবার বলা এটা ঈমানদারের জন্য ঈমানের শক্তি বাড়ায় দেয়। ঈমানদার যখন আল্লাহু আকবার বলেন, ঈমানদারের ঈমানের শক্তি বেড়ে যায়। কিন্তু যারা মুনাফিক আছে,
যারা নাস্তিক আছে বেদিন আছে তাদের অন্তরের মধ্যে কলজা কেঁপে যায়। তারা কি করে যায়? অন্তরের মধ্যে কলজা কেঁপে যায়। কাদের? নাস্তিক বেঈমান মুরতাদদের। কারণ এই আল্লাহু আকবারের পরিবর্তে আল্লাহু আকবারের আল্লাহু আকবারের ধ্বনিতে সিলেটের শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবার বলে, না রে